সব সময় নফসের সঙ্গে জিহাদ করবে। কারণ এই নফস এমন একটা জিনিস, এই নফসই তোমাকে লাঞ্ছিত করবে। নফসের চাহিদা আর যৌবনের তাড়নায় নারীর পাতানো ফাঁদে পা দিও না। নারীকে ভয় করো। নারী হচ্ছে ছলনাময়। নারীদের অবয়ব অতিশয় আকর্ষণীয়। নবযৌবনা রূপসী সরসীর চালচলন, আলাপন, বেশভূষা, অঙ্গভঙ্গি ইত্যাদি অতি সহজেই বৃদ্ধ মজবুত ইমানদারকে পর্যন্ত কুপথে নিয়ে যায়। আর তুমি যুবক, তোমার মতো ভরা যৌবনের অধিকারী পুরুষ বাঁচবে কি করে বলো? যাদের পাক্কা ইমানদার তাদেরকে পর্যন্ত একজন নারী বেপথে নিয়ে যায়, পথগামী করে ফেলে, তাহলে তোমার যৌবন তো এখন পুরো শরীরে ছেয়ে আছে। তোমার মতো ভরা যৌবনের অধিকারী পুরুষ কি করে বাঁচবে বলো বলো? তাই নারী থেকে দূরে থাকো, নারীকে ভয় করো, তার মিষ্টি মিষ্টি রসালো কথাকে বিষাক্ত সাপের বিষ মনে করো। তুমি কি দাউদ আলাইহিস সালামের কথা শুনোনি? হযরত দাউদ আলাইহিস সালাম নিজ পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে নসিহত করে বলেন, ছেলে আমার, হিংস্র প্রাণী আর বিষাক্ত সর্পের পিছে চলতে পারো, তবে নারীর পিছনে চলিও না। দেখুন একজন নবী তার সন্তানকে কি নসিহত করতেছে, যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে নসিহত করে বলেন, হে আমার ছেলে, হিংস্র প্রাণী আর বিষাক্ত সর্পের পিছে চলতে পারো, তবে নারীর পিছনে চলিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার মোহ পরিত্যাগ করো এবং নারীদের ছলনা থেকে বেঁচে থাকো। তাহলে আরো অন্য হাদিসে আছে, আমি আমার পরে আমার উম্মতের পুরুষের জন্য নারী অপেক্ষা অধিক ফিতনার বস্তু আর কিছুই রেখে যাচ্ছি। মানব সমাজে যত ঘটনা ঘটেছে বা ঘটছে তার অধিকাংশই ঘটে একজন নারীকে ঘিরে। মানব সৃষ্টির সূচনা থেকে এর হাজারো প্রমাণ রয়েছে। তাই সকলের উচিত, বিশেষ করে যুব সমাজের উচিত নারীকে ভয় করা, নারীর পাতানো জালে পা না দেওয়া। হে আমার যুবক ভাই, হে আমার বন্ধুগণ, তোমরা আমার কলিজার টুকরা, তোমাদেরকে বলছি একটু একটু বোঝার চেষ্টা করো। নারী তো তোমাকে নানাভাবে তার ফাঁদে আটকানোর চেষ্টা চালাবে, নানা প্রকারের অঙ্গিমা ভঙ্গিমা আর রং ঢং করে তোমাকে আকৃষ্ট করবে। তোমার হয়তো সাময়িক ভালো লাগবে, তবে এই ভালো লাগাটাই কিছুদিনের মধ্যে কালো সাপ হয়ে উঠবে। তার বিষাক্ত ছবলে তুমি পচে গলে সমাজের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। তখন আফসোস করেও কোনো ফায়দা হবে না। তাই নিজের মনকে বুঝাও, মনকে শক্ত করো। যদি তুমি মনকে বুঝিয়ে নিজের আয়ত্তে আনতে পারো আর পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারো, তাহলে তো কেল্লা ফতে, জান্নাত তোমার অপেক্ষায়। হে যুবক, জান্নাত তোমার অপেক্ষায়। এই জন্য আমার বন্ধু, আমার ভাইয়েরা, একটু খেয়াল করো, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে যেতে হবে। এই অল্প জিন্দেগিটাই নারীর প্রেমে ফাঁদে না পড়ে জীবনকে ধ্বংস না করে ফিরে আসো। এটাই তোমার আমাদের জন্য কাম্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।